ওয়েলকাম টু আইইএল। আইইএলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বোঝালে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন ধরো, আমি কাল স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল টুমরো। আমরা গাড়ি করে যাব। উই শ্যাল গো বাই কার। তুমি আমার বাড়িতে আসবে। ইউ উইল কাম টু মাই হাউস। তোমরা বইগুলি পড়বে। ইউ উইল রিড দিজ বুকস। সে স্কুলে যাবে। হি উইল গো টু স্কুল। তারা ফুটবল খেলবে। দে উইল প্লে ফুটবল। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কোথায় শ্যাল হচ্ছে আর কোথায় উইল হচ্ছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল অর্থাৎ আই এবং উই এক্ষেত্রে আমরা বসাবো শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে ইউজ হবে উইল। কিন্তু কোনো সেন্টেন্স জোর দিয়ে বলার ক্ষেত্রে এটা ঠিক উল্টো হবে, অর্থাৎ আই আর উই এর সাথে হবে উইল, বাকি সব ক্ষেত্রে হয়ে যাবে শ্যাল। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইলের পরে নট বসাবো। যেমন I shall not go home. You will not talk to him. He will not cook food. ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইলকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসব। কিরকম? Shall I go home? Will you go to college? Will she come to our house? ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমাদের ঠিক প্রেজেন্ট আর পাস্টের মতোই খেয়াল রাখতে হবে। যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে আমরা প্রথমে শ্যাল অথবা উইল বসাবো, তারপর সাবজেক্ট, তারপর নট বসাবো। যেমন will he not go to college? Will you not read the book? Will not Rima buy this dress? Will not Sachin play cricket? Will not Ranu go to school?